আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন ভিডিওটা হচ্ছে গোটা ইউটিউব আমি পুরো একদম তন্ন তন্ন করে খুঁজেছি একটা যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে হিমালয়ান 450 আছে, এই যে আমার যে বিস্ট হিমালয়ান 450, এই গাড়ির অ্যাসেসরিজের একটা পয়েন্ট আছে যেটার মাধ্যমে তোমরা ফগ লাইট বা কারপ্লে ইনস্টল করতে পারো। সো সেই অ্যাসেসরিজের পয়েন্টটা থেকে কিভাবে যে পয়েন্ট আউট করা যায় সেটা কোনো ভিডিওতে ডিটেলস দেখায়নি, বাট আমি আজকে দেখাবো কোনটা গ্রাউন্ড আছে আর কোনটা পজিটিভ আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ভিডিওটা খুব একটা বড় হবে না। প্রথমে আমি সিটটা খুলে নিয়েছি, এই যে আমি সিট রেখে দিয়েছি এখানে, আর এখানে আমার যত টুলস আছে এখান থেকে পয়েন্ট করাই আছে। শুধু পজিটিভ পয়েন্টটা যেটা সিট ট্যাঙ্কের তলায় গিয়ে ইগনিশিয়ানের পজিটিভে লেগেছে সেইটা শুধু চেঞ্জ হবে। সো চলো ওই প্রথমে ট্যাঙ্কটাকে এখান থেকে খুলে নামিয়ে নিই, তারপরে অ্যাসেসরিজ পয়েন্টটা কীভাবে পয়েন্ট আউট করতে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ফিউল পাম্পের পাশে একটা জায়গা আছে দেখতেই পাচ্ছ, আর দুটো ওয়াটার আউটের পাইপ আছে, যেটা এখানে যদি জল পড়ে এই পাইপের মাধ্যমে নিচে যাবে। আর এইটা হচ্ছে ফিউল ইনজেক্টরের পাইপটা খুলে দিয়েছি, যে এতটা পেট্রোল পড়ে গেছে। সো এই যে ট্যাঙ্ক খুলে দিয়েছি, এই যে ট্যাঙ্ক এখানে নামানো আছে দেখতেই পাচ্ছ। আর এই যে অ্যাসেসরিজের যে পোর্ট, এই যে অ্যাসেসরি, এই পোর্টটার ইভোলো কালারটা হচ্ছে তোমার পজিটিভ, এই যে ইয়েলো কালারটা হচ্ছে পজিটিভ আর ব্ল্যাক কালারটা হচ্ছে গ্রাউন্ড। আর আমি যেখানে কাজটা করেছি সেখানে এই যে পজিটিভ লাইনটা এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে এইখানে কোনো একটা ইগনিশনের লাইনের সঙ্গে জুড়ে দিয়েছে, যেটা উচিত নয়। যেহেতু রয়্যাল এনফিল্ড এখানে একটা অ্যাসেসরিজের জন্য আলাদা পোর্ট দিচ্ছে, যদি কোনো শর্ট সার্কিট হয় সো এই ফিউজ বক্সের মধ্যেই কোনো জায়গাটা অ্যাসেসরিজের ফিউজ আছে সেটা উড়ে চলে যাবে, সেটা হয়তো পরে দেখিয়ে দিচ্ছি। বাট এইটার জন্যে এই প্লাগটা কিনতে, মানে এই সকেটটা কিনে আনতে হয়েছে। এই সকেটটার নাম হচ্ছে MT090। সো এইটা এখানে ঢুকে যাবে। সো এই যে এইটা এখানে লাগিয়ে দিচ্ছি, একটু প্রবলেম হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরে আছি তো। এই যে লাগিয়ে দিলাম। তাহলে এর নিচেটা যেহেতু পজিটিভ, তাই এই সাদা যেটা নিয়ে এসেছি এটার নিচেটা হচ্ছে সবুজটা আমাদেরকে পজিটিভ ধরে চলতে হবে। আর রেডটা যেহেতু ওপরে আছে ব্ল্যাকের সঙ্গে টাচ হয়েছে, তাই রেডটাকে আমরা গ্রাউন্ড হিসাবে ধরবো। সো চলো, এটার এই যে পজিটিভ আছে, পজিটিভের সঙ্গে এই তারটা জুড়ে যাবে, এই ফগ লাইটের এই তারটা জুড়ে যাবে পজিটিভের সঙ্গে। আর যদি কারপ্লে ইনস্টল করো তাহলে কারপ্লে পজিটিভ একটা নেগেটিভ একটা জুড়ে দিলেই কারপ্লে অন হয়ে যাবে। সো চলো এটাকে ফার্স্ট আমি ইনস্টল করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আবারও বলছি, গোটা ইউটিউব সার্চ করে আমি যেটা খুঁজে পাইনি সেই সলিউশনটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। আর কারোর চিন্তা করার দরকার নেই যে অ্যাসেসরিজ লাইনটা কোথা থেকে নেবে। এই যে নিচের হলুদটা হচ্ছে পজিটিভ লাইন, এই যে নিচের হলুদটা হচ্ছে পজিটিভ লাইন। এখান থেকে আমি প্লাগটা ইনস্টল করলাম। এখান থেকে যেহেতু নিচে আছে, এটা তোমাদের দেখে নিতে হবে হলুদের যে নিচের তারটার সঙ্গে হলুদ, কালো, লাল, নীল যাই থাকুক, যেটা তুমি থার্ড পার্টির দোকান থেকে কিনে লাগাচ্ছ, সেটা হলুদ কালো না হতেও পারে তারটার কালার। সো আমার কাছে পড়েছে সবুজ আর লাল, তাই সবুজটা নিচে আছে দেখতেই পাচ্ছ। ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো নিচেই হলুদের লাইনের সঙ্গে মিলছে সবুজটা, কালোর সঙ্গে মিলছে লালটা। সো লালটাতে আমি কিন্তু কোনো পয়েন্ট করিনি, শুধুমাত্র পজিটিভটাতে ফগ লাইটের পজিটিভ লাইনটা নিয়ে এসে দিয়েছি। যেটার মেন প্রবলেম ছিল যে ইগনিশিয়ান, মানে চাবি অন করার পরেই আমি যখনই আমার ড্যাশবোর্ডে লাইন আসছে বা ইগনিশিয়ানের লাইন চলে আসছে, তখন আমি এটা অন করলেই ফগ লাইট জ্বলে যেত। কিন্তু এখন আর সেটা হবে না, এখন চাবি অন করার পর গাড়ি স্টার্ট করতে হবে, দেন তারপরে ফগ লাইট জ্বলবে। সো চলো এগুলো পুরো একদম ব্ল্যাক টেপ করে ট্যাঙ্ক চাপিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বলছিলাম ট্যাঙ্কের নিচে, এই যে এইটা হচ্ছে তোমার পাওয়ার লাইন, এটা হচ্ছে ফিউল পাম্পের পাওয়ার লাইন, এটা হচ্ছে ফিউল পাম্পের গ্রাউন্ড লাইন, আর এটা হচ্ছে ফিউল ইনজেক্টরের, এইটা দিয়ে গিয়ে ফিউল ইনজেক্টরে পৌঁছাচ্ছে। ফিউল পাম্প এইটার মাধ্যমে দিয়ে ফিউল ইনজেক্টরে পৌঁছাচ্ছে পেট্রোলটাকে। আর এই দুটো হচ্ছে আউটলেট বলতে পারো, মানে জল বেরিয়ে যায়, জল ওভারফ্লো হয় এটা দিয়ে। সো এই 5টা লাইন আছে টোটাল, এখানে 1 2 3 4 একটা 5। আর এখানে তো লাইন করাই আছে, কোনো চাপের কারণ থাকবে না এখানটা। সো চলো
ট্যাঙ্কটাকে বসে গাড়িটা স্টার্ট করে একবার দেখি। সো এই যে ট্যাঙ্ক লাগানো হয়ে গেছে, সিট এখন লাগাইনি। এই যে এই সাইডের নাটটা, দুই সাইডের নাটটা খুলে গিয়েছিলো, তাই এই যে দুই সাইডের খোলা আছে। এদিকে কুলেন্টের এদিক জায়গাটাও খোলা আছে, চাপাটা। সো এই যে অন করলাম ইগনিশিয়ান, এই দেখো সুইচ, কোনো ফগ লাইট কিন্তু অন নেই, সুইচটা অফ করে দিলাম। দেন কিল সুইচ অন করলাম, এফআই অন হলো, মানে ফিউল পাম্পটা অন হলো। এই যে অন করছি, এখনো কিন্তু ফগ লাইট অন নেই, এবার হবে ফগ লাইট অন। সো অ্যাসেসরিজের লাইন দিয়ে যদি তোমরা করো, তাহলে হুট করে চাবি অন করলে ভুল করে যদি কোনো সময় ফগ লাইটের সুইচ দিয়ে দাও, তাহলে কিন্তু সেটা অন হবে না। আগে কিল সুইচ অন করে স্টার্ট করতে হবে গাড়ি, দেন তারপরে অ্যাসেসরিজের লাইট যাবে। কিন্তু একটা জিনিস দেখলাম যে স্টার্ট করে যদি তুমি কিল সুইচ অফ করে দাও, তখন কিন্তু লাইনটা থেকে যাচ্ছে। ঠিক আছে, একটা ভালো দিক যে চাবি অন করার সঙ্গে সঙ্গে ফগ লাইটটা জ্বলবে না, এটা একটা ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে যে চাবি অন করে যদি গাড়িটা স্টার্ট হয়ে যায়, তো তুমি যদি স্টার্টটা বন্ধ করো, সো ফগ লাইটটা জ্বলে থাকবে। এটা আগেও হতো, এখনো হয়, কিন্তু আগে যেটা হতো যে চাবি অন করার সঙ্গে সঙ্গে ভুলবশত যদি আমি ফগ লাইটের মানে সুইচটা অন থাকতো, চাবি অন করার সঙ্গে সঙ্গে ফগ লাইটে জ্বলে যেত, তো ব্যাটারির উপর একটা প্রেশার ক্রিয়েট হতো। সো এখন যেটা হচ্ছে এটা অনেক বেটার। আর সিরিজের লাইনটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। সো কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা কিন্তু কোনো ইউটিউবে কোনো চ্যানেল থেকে আমি দেখিনি এখনো পর্যন্ত, প্রচুর ঘেটেছি, বাট আমি পুরো পার্ট করে দেখিয়ে দিলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ অ্যান্ড গুড বাই।